এসআইআর ইস্যুতে তৎপর কেন্দ্র, সরব বিরোধীরা। এই আবহেই নিয়ম বহির্ভূতভাবে ভোটার কার্ড বানিয়ে বছরের পর বছর ভারতে বসবাসের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি। উদ্ধার বাংলাদেশের ভোটার কার্ড। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় হানা দেয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত আকবর আলী মোল্লা বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। বাংলাদেশের ভোটার কার্ডের নাম মোহাম্মদ আকবর আলী গাজী। নাম পাল্টে দীর্ঘ প্রায় 15 থেকে 16 বছর ধরে বাস ভারতে। ভোটার কার্ড বানাতে কারা সাহায্য করল? উদ্দেশ্যই বা কি? এতদিন এদেশে বাস করলেনই বা কিভাবে? উত্তর খুঁজছে ক্যানিং থানার পুলিশ। ঘটনা জানাজানি হতেই বিজেপির কটাক্ষ, তৃণমূল নেতাদের সহযোগিতায় বাড়ছে অনুপ্রবেশকারীদের সংখ্যা। অন্যদিকে বামেদের কোর্টে বল তৃণমূলের। এটা শুধু ক্যানিং নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলমানরা ছেয়ে গেছে টিএমসি নেতাদের সহযোগিতায়। এখন বামফ্রন্টের আমলে তো এরকম কারচুপি লাখো লাখো হয়েছে। প্রশাসন অ্যারেস্ট করেছে, প্রশাসনিকভাবে যা যা করণীয়। পাশাপাশি নদিয়ার ধানতলা থানার বরানবেড়িয়া নিরলালপুরে অভিযান চালিয়ে 7 জন বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। তাদের সঙ্গে 4 শিশুও ছিল বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, ধৃতরা গত 2 বছর আগে ভারতীয় দালালদের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং আহমেদাবাদে বিভিন্ন কাজে তারা চলে যায়। দেশ জুড়ে ধরপাকড় শুরু হতেই বাংলাদেশে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে আহমেদাবাদ থেকে চলে আসে ধানতলায়। অবৈধ অনুপ্রবেশ রুখতে এই অভিযান লাগাতার চলবে বলে স্পষ্টই জানানো হয়েছে রানাঘাট জেলা পুলিশের তরফে। প্রশ্ন উঠেছে, তবে কি ভারতেই ঘুঘুরবাস? ভারতীয় দালালদের সঙ্গে কাদের যোগসাজশ? ভোট ব্যাংক বাড়ানোর হাতিয়ার হিসাবে কারা এদের ব্যবহার করছে? উত্তর কি মিলবে? হরিপদ মণ্ডল ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।